জামায়াতের আমিরকে মুখোমুখি তার অফিসে বসে 4-5 মাস আগে বলেছিলাম ক্ষমতা যাওয়ার কথা বলতে হবে, বলেন না তো, আপনারা তো বলছেন না। জামায়াত নট স্পিকিং, তারা ক্ষমতা চায়, যাইতে চায়, এটা বলতে হবে, জানাইতে হবে, জনগণকে জানতে হবে যে জামায়াত ইসলাম ইন্টারেস্টেড ফর পাওয়ার। আপনারা বলছেন না কাউকে, সবাইকেই মেসেজটা দিতে হবে জামায়াত ইসলাম এইবার ক্ষমতার জন্য তারা রেডি ফর দ্য পাওয়ার, অ্যান্ড দে শুড হ্যাভ টু গো ফর পাওয়ার। জামায়াত ক্ষমতায় যাবে দেশটাকে বাঁচানোর জন্য, মানুষকে বাঁচানোর জন্য, পুরো দেশটাকে এদের হাত থেকে, দুর্নীতিবাজ, গণহত্যাকারী, খুনি, ফ্যাসিস্ট, স্বৈরাচার, ডিক্টেটর, চোর, ডাকাত, পাচারকারী, এদের হাত থেকে, ডাকাতদের হাত থেকে, গণহত্যাকারী খুনিদের হাত থেকে, ভোট ডাকাতদের হাত থেকে, পাচারকারীদের হাত থেকে, সুইস ব্যাংক, বেগমপাড়া, এদের হাত থেকে, এসালামদের হাত থেকে দেশটাকে রক্ষা করার জন্য জামায়াতের ক্ষমতা যাওয়া একদম অ্যাবসলিউট ম্যান্ডেটরি, নাইলে হবে না। আমি ওনাকে বলেছিলাম ফেস টু ফেস ইন হিজ অফিস, অনেক কথা বলেছি, অনেক বিষয়ে আলোচনা করেছি। আমি শত্রুদের কথা বলেছি, আমি দুর্নীতিবাজদের কথা বলেছি, পাচারকারীদের কথা বলেছি। I told him what needs to be said. আমি বলেছি যে যারা কিনা শত্রু, মানবতার শত্রু, আল্লাহর শত্রু, দুনিয়ার দুশ্মন, এদের বিরুদ্ধে রাস্তায় নামতে, মাঠে নামতে, ক্ষমতায় যেতে। আমি আমিরকে বলেছিলাম জামায়াত ক্ষমতায় কেন যাবে না, বলেন না কেন। জনগণকে বলতে হবে, মনে করতে হবে, মনে করাই দিতে হবে। They need to be reminded, repeated. বারবার বলতে হবে, যতবার কথা হয় ততবার বলতে হবে। জনসভা করলেই বলতে হবে যে ক্ষমতা চাই, আমরা যাব, আমরা বলবো, আর কেউ যাবে না। এবার আর কেউ যাবে না, আমরা ক্ষমতা যাব, আমরা যা করার করবো, যাকে যাকে নিব, যাকে আমরা পছন্দ করব, যারা কোয়ালিশনে আসবে, উই শ্যাল ডিসাইড। আমি বলেছিলাম দেশটাকে বাঁচান, দে ডেস্ট্রয় দ্য নেশন। এই ফ্যাসিস্ট, মাপ, সন্ত্রাসী দুইটা পরিবার, দুই ডাইনাস্টি হ্যাভ ডেস্ট্রয়েড আওয়ার নেশন। এর দেশের শত্রু, এরা আপনাদের শত্রু, এরা সবার ক্ষতি করেছে, জামায়াতের ক্ষতি করেছে। জামায়াত ইসলাম পেইড এ হেভি প্রাইস, জামায়াত ইসলাম পেইড এ ব্লাডি প্রাইস ফর বিএনপি আওয়ামী লীগ। Jamaat became so destroyed by these two maps. জামাতকে ধ্বংস করেছে আওয়ামী লীগ, বিএনপি একসঙ্গে। বেগম যে শেখ হাসিনা, both are in it. They destroyed জামাত ইসলাম, শেখ হাসিনা, বেগম যে। আমি আমিরকে বলেছিলাম বাঁচান দেশটাকে, ক্ষমতা যান, যাইতে হবে। কেন যাবেন না, কেন বলবেন না? জনসভায় বলতে হবে, ভোটারদেরকে বলতে হবে, জনগণকে বলতে হবে, কথায় কথায় বলতে হবে। আপনাকে বলতে হবে ক্ষমতার কথা, ক্ষমতায় যাইতে হবে। সেই জন্য পাবলিককে, ভোটারদেরকে মনে করিয়ে দেন যে আপনারা ভোট চান, ক্ষমতা চান। ক্ষমতা চান মানুষ তো জানে না, মানুষ যারা জামায়াত ক্ষমতা চায়, পিপুল ডোন্ট নো জামায়াত ক্ষমতা যাইতে চায়। And this is very important. I told Jamaat Amir that public awareness is very, very important. জনগণ জানুক, জনগণকে বলেন, মনে করিয়ে দেন, একবার না রিপিট করেন, বারবার বলেন, কথায় কথায় বলেন, উঠতে বসতে বলেন যে আমরা ক্ষমতায় যাব, এবার আমরা যাব, এবার আমাদের টান, এবার সব আউট। আমি আমিরকে বলেছিলাম শত্রুদের কথা, those who destroyed the nation for so many years, যারা জালেম, যারা নমরুদ, যারা ফেরাও, যারা মির্জাফর, যারা দালাল, যারা পাচারকারী, বেগমপাড়া, সুইস ব্যাংক, আমি এদের কথা বলেছিলাম। এদের হাত থেকে বাঁচান, আমাদেরকে বাঁচান, দরবেশের হাত থেকে বাঁচান। আমি বলেছিলাম বিভিন্ন জনের কথা,
ম্যান অ্যান্ড ওম্যান, ম্যান অ্যান্ড ওম্যান বিভিন্ন ভবনের কথা বলে আমি তাকে অনুরোধ করেছিলাম যে হুজুর ক্ষমতায় যাইতে হবে, যাবেন না কেন, এইবার যাইতে হবে। ইটস নাও অর নেভার, ইট ইজ নাও অর নেভার ফর জামায়াত ইসলাম। জামায়াত পেইড এ প্রাইস ফর লং টাইম। যে পরিমাণ গণহত্যা করেছে জামায়াত ইসলামকে, অন্যায়ভাবে মেরে ফেলেছে লিডারদেরকে। সুতরাং এইবার সময়, ইনসাফের সময়, ইনসাফ কায়েম করতে হবে। ইনসাফ ইজ ইম্পর্টেন্ট। ক্ষমতা আসতে হবে জামায়াতকে, আর কোনো চয়েস নাই। উই ডিমান্ড জামায়াত টু বি ইন পাওয়ার দিস টাইম। আমরা কাউকেই চাই না। আর কোনো ফ্যাসিস্ট, কোনো পরিবার, কোনো ডাইনেস্টি, কোনো খুনি, গণহত্যাকারী, পাচারকারী, দুর্নীতিবাজ, কোনো ডাকাত, কোনো ঋণ খেলাপি, কোনো সুইস ব্যাংক, কোনো বেগমপাড়া, কোনো এসালম, কোনো বাবর, কোনো মামুন, কোনো ভবন, বিশেষ ভবন, কাউকে আমরা চাই না। আমরা চাই না কোনো সালমান রহমানের মতো, এসালমের মতো, বাবরের মতো, গিয়াস মামুনের মতো, হারিস চৌধুরীর মতো, গড মাদারদের মতো, গড চিলড্রেনের মতো, গড পার্টিগুলার মতো, ডাইনেস্টি পার্টিগুলার মতো, মাপদের মতো। আমরা চাই না এই দেশকে আর ফার্দার ধ্বংস করতে। এবারের আউট, দে আর অল ফিনিশড, অল দে আর গন। কোনো সুযোগ দেওয়া হবে না। এটা বন্ধ করতে হবে। তাদের ক্ষমতার রাস্তা, তাদের ক্ষমতার রেভিনিউ বন্ধ করতে হবে। বন্ধ করে দেন আমির। এবার ক্ষমতা যাইতে হবে আপনাদেরকে। জামায়াতকে পাওয়ারে দেখতে চাই। দ্য কারাপশন, দ্য ডিস্ট্রয় দ্য নেশন ফর সো মেনি ইয়ার্স। পাচার করতে করতে করতে, ঋণ খেলাপি করতে করতে করতে, ব্যাংক ডাকাতি করতে করতে করতে, রিজার্ভ চুরি করতে করতে করতে, সবখানেই চুরি, সবখানে ডাকাতি, সবখানে খেলাপি, সবখানে তাদের হাত, সবখানেই এই দুইটা মাপ পার্টির ডিস্ট্রাকশন, ড্যামেজ। They destroy the entire system and the economy of this land. Because we are silent. আমরা কিছু বলছি না, আমরা কথা বলছি না, তাই তারা কথা বলছে। আর প্রতিবাদ করছে না, তাই তার ইচ্ছা মতো পাচার করছে, দুর্নীতি করছে। And destroyed everything. Look at the country now. আমি জামায়াতের আমিরকে অনুরোধ করেছিলাম in his office, শত্রুদের কথা, দুর্নীতিবাজদের কথা, জালেমদের কথা আমি বলেছিলাম যে এই দেশটাকে যারা 34টা বছর চুরি করেছে, লুট করেছে, ধ্বংস করেছে, পাচার করেছে, খেলাপি করেছে, দুর্নীতি করেছে, চাঁদাবাজি করেছে, টেন্ডারবাজি করেছে, আমি বলেছিলাম তাদের কথা, উল্লেখ করেছিলাম তাদের কথা, শত্রুদের কথা। আমি বলেছিলাম আমিরকে, আমাদেরকে বাঁচান, নাইলে হবে না। ইটস নাও আর নেভার। ইটস ফিনিশ। এইবার যদি ফেল করে, এইবার যদি না হয়, এইবার যদি জামায়াত ইসলাম ক্ষমতা আসতে না পারে, এইবার লাস্ট টাইম, তাহলে জীবনেও কিয়ামত পর্যন্ত আর হবে না, আর হবে না, আর সুযোগ আসবে, এই সুযোগ আর আসবে না। এই মহা সুযোগ, এই মহেন্দ্রক্ষণ আর আসবে না, আর কখনোই আসবে না। দিস ইজ দ্য 0 আওয়ার। এটা 0 ঘন্টা। এই 0 ঘন্টা সবকিছু নিয়ন্ত্রণ করতে হবে। 0 ঘন্টা ক্ষমতা যাইতে হবে, আর কাউকে অ্যালাউ করা হবে না। কোনো পাচারকারী, কোনো ডাইনেস্টি, কোনো হাসিনা খালেদা, কোনো গড মাদার, গডফাদার, গড চিল্ড্রেন, গড পার্টি, কোনো গডদেরকে আর ক্ষমতা যেতে দেওয়া হবে না। আমি আমিরকে বলেছিলাম যে দুর্নীতিমুক্ত, পাচার মুক্ত, মানবিক রাষ্ট্র চাই, ইনসাফের রাষ্ট্র চাই, ইনসাফ কায়েম করতে চাই। আপনারা বাঁচান দেশটাকে, ক্ষমতায় আসেন। যদি না আসেন, যদি এইবারও না বলেন উই আর ডান, উই আর ফিনিশ এজ এ নেশন। আর জ্বলছি জাহান্নামের আগুনে 54 বছর। ক্ষমতা চাইতে হবে, কথা বলতে হবে, পাবলিককে জানাইতে হবে জামায়াত ক্ষমতা যাইতে চায়। পাবলিককে বলেন, আপনি নিজে বলেন
জামায়াত ইসলামকে ক্ষমতায় নেন আপনারা। এই মেসেজ, এই বার্তা জনগণকে মনে করায় দিতে হবে, জিজ্ঞাসা করতে হবে, জানাইতে হবে, রিপিট করতে হবে, বারবার বলতে হবে জামাত ক্ষমতা চায়, জামাত ক্ষমতায় যাবে, আমরা যাব ক্ষমতায়, জামাত ক্ষমতায় যাবে, এটা বলতে হবে, জনগণকে বারবার মনে করে দিতে হবে। আমি বলেছিলাম 4-5 মাস আগে ফেস টু ফেস জামাতের অফিসে বসে তার সঙ্গে মিটিং করতে করতে, বিকজ আই ফিল ইজ ইম্পর্টেন্ট, বিকজ আই নো হাউ ইম্পর্টেন্ট দিস ইজ ফর দেম টু গো টু পাওয়ার। Thanks for watching.